জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে সাধুবাদ জানান তিনি। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। যাচ্ছি তার সঙ্গে। মাহফুজ, আর কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন? বিস্তারিত জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। এই স্থানীয় সময় ২টায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি বক্তব্য রাখবেন, কি বিষয়ে আলোচনা আছে। তবে তিনি আমাদেরকে ফোনে যে বিষয়টি জানিয়েছে, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এবং টেকসই উন্নয়ন, বাংলাদেশের সামনের অগ্রযাত্রায় নতুন সরকার দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার সামনের দিকে বিভিন্ন বিষয়ে সংস্কার করবে, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করবে। এই সংস্কার প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কিভাবে করবে, পাশাপাশি দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে এই এশিয়াতে ভারত বাংলাদেশ সহ এই রিজিয়নে যে ধরনের কূটনৈতিক সম্পর্ক সেটি জোরদার করার ক্ষেত্রেও আলোচনা হয়েছে। মূলত এখন অপেক্ষায় আছি যে প্রেস উইং রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই কারণ থেকে যা জানানো হয় সেই বিষয়ে। এর পাশাপাশি আমরা যদি জানতে পেরেছি জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল গুতেরেস, তার সাথেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে। পাশাপাশি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, এছাড়াও আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। মূলত বাংলাদেশের প্রেক্ষাপট ও সামনে বাংলাদেশের টেকসই উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হবে। আর ২৭ তারিখ আমরা যদি জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে মূল বক্তব্য বা ভাষণ দিবেন। সেখানে ৫ আগস্ট পরবর্তী ঘটনা বা ৫ আগস্টের আগে বাংলাদেশে কিভাবে নতুন সরকার এসেছে এবং এই সব বিষয়ে উঠে আসবে। আর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মূলত পুনরুদ্ধার করা এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান চ্যালেঞ্জ বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিশ্বব্যাংক সহ আইএমএফ সহ অনেকেই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে আবারও সচ্ছল হয় এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের। ধন্যবাদ মাহফুজ। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ কামাল।